বন্ধুরা, স্ক্রিনে যে রোগীটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রোগীর চর্মের দিকে তাকিয়ে দেখেন ছত্রাকের মতো যেই চর্মরোগটি আমরা দেখতে পাচ্ছি, এই রোগটিকে সাধারণত টিনিয়া ভার্সিকালার নামে পরিচিত। বাংলায় একে সুলি বলা হয়। এটি সাধারণত ত্বকে এক ধরনের ফাঙ্গাস ম্যালাসেজিয়া নামক ছত্রাক এর আক্রমণে এটি হয়ে থাকে। এটি মারাত্মক দুরারোগ্য ব্যাধি না হলেও দীর্ঘদিন চিকিৎসা না নিলে বড় ধরনের চর্মরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাই দ্রুত চিকিৎসা নেওয়া উচিত। এটি বিশেষ করে বুকে, ঘাড়, কাঁধ, পিঠ, গলা সহ শরীরের এই স্থানে আক্রমণ করে। চর্মে দেখতে সাদা, বাদামি বা হালকা লালচে দেখায়। হালকা চুলকানি থাকতে পারে। গরম অর্থাৎ ঘামে যথেষ্ট গন্ধ হয় এই রোগীদের মুখেও গন্ধ হয় এবং প্রস্রাব হলুদ এবং গন্ধ থাকে। তাছাড়া সবচেয়ে আরেকটি লক্ষণ দেখা যায়, এই রোগীদের বেশিরভাগ ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য রোগ থাকে, অর্থাৎ পায়খানা পরিষ্কার হয় না। এই রোগটি হওয়ার মূল কারণ হিসেবে ধরা যায় অপরিষ্কার থাকা, নিয়মিত গোসল না করা, অপরিষ্কার জামা কাপড় পরিধান করা, অপরিষ্কার বিছানায় ঘুমানো এবং নিয়মিত পানি এবং শাকসবজি না খাওয়া। অর্থাৎ এই রোগের মূল কারণ হিসেবে অপরিষ্কার থেকে এর মূল উৎপত্তি। এখন এই রোগটি থেকে কিভাবে সতর্ক থাকা যায় তা হচ্ছে অবশ্যই পরিষ্কার থাকতে হবে, সুতি জামা কাপড় পরতে হবে এবং অ্যান্টিফাঙ্গাল সাবান এবং শ্যাম্পু ব্যবহার করতে হবে। অ্যালোপ্যাথি চিকিৎসকরা এ রোগের জন্য জটিল কোনো উপসর্গ না থাকলে বিশেষ করে ফ্লুকনাজল জাতীয় ঔষধ ব্যবহার করে থাকেন। এছাড়াও অ্যান্টিফাঙ্গাল সোপ, অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু এবং অ্যান্টিফাঙ্গাল লোশন বা ক্রিম ব্যবহার করে থাকেন। আসুন আমরা আলোচনা করব হোমিওপ্যাথিতে এর কি চিকিৎসা রয়েছে। আমাদের হোমিওপ্যাথিতে উল্লেখযোগ্য কয়েকটি ঔষধ রয়েছে। এগুলো নিয়মিত যদি সেবন করা হয় 15 থেকে 20 দিন বা সর্বোচ্চ 1 থেকে 2 মাসের মধ্যে এই রোগটি থেকে মুক্ত হওয়া সম্ভব। প্রথম যে ঔষধটি নিয়ে আলোচনা করব সেই ঔষধটি হচ্ছে সালফার 6 অথবা 30 পটেন্সি। রোগীর অবস্থা বেঁধে শক্তি নির্ণয় করা হবে। যে রোগী বিশেষ করে অপরিচ্ছন্ন স্নান করতে চায় না, স্নান করতে গেলে শীত অনুভব করে এবং হাত পায়ে জ্বালা থাকে, এই রোগীদের ক্ষেত্রে এই সালফার ওষুধটি সকালে 1 বা 5 ফোঁটা ওষুধ খালি পেটে দিবেন। 15 থেকে 20 দিন ওষুধ সেবন করার পর ওষুধটি বন্ধ করে দিয়ে কিছুদিন, 1 সপ্তাহ আপনাকে ঔষধ থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয় যে ঔষধটি সেটি হচ্ছে অ্যালুমিনা 200 পটেন্সি। এই ওষুধটির প্রধান লক্ষণ কোষ্ঠকাঠিন্য অর্থাৎ পায়খানা পরিষ্কার না হওয়া এবং পায়খানা করতে গেলে প্রচুর পরিমাণ কুণ্ঠন দিতে হয়, অর্থাৎ দীর্ঘ সময় পায়খানায় গিয়ে বসে থাকে। এই মাত্র একটি লক্ষণ এই ওষুধটি ব্যবহার করলে এই ধরনের রোগ থেকে মুক্ত হওয়া সম্ভব। এটিও দিনে 2 বার সকালে রাতে 5 ফোঁটা করে খালি পেটে ওষুধ 15 থেকে 20 দিন খাওয়ার পরে কিছুদিন গ্যাপ দিয়ে পুনরায় শুরু করতে হবে রোগ নির্মূল না হওয়া পর্যন্ত। তৃতীয় ওষুধটি হচ্ছে গ্রাফাইটিস 30 অথবা 200 পটেন্সি, রোগীর অবস্থা ভেদে। এটিরও এই রোগীর ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য থাকে। তবে এই ওষুধটির প্রধান লক্ষণ হচ্ছে রোগী মনে করে তার সর্বশরীরে এককণা মাকড়সার জাল জড়িয়ে রয়েছে। মাত্র এই লক্ষণটি যখনই দেখবেন তখন এই ওষুধটি 30 অথবা 200 পটেন্সি দিনে 2 বার 5 ফোঁটা করে খালি পেটে খেতে দিন। দেখবেন 15 থেকে 20 দিনের মধ্যে এই রোগটি অনেকটাই নির্মূল হয়ে গেছে। কিছুদিন গ্যাপ দিয়ে আবার শুরু করবেন ওষুধটি নির্মূল না হওয়া পর্যন্ত। এছাড়া হোমিওপ্যাথিতে লক্ষণ ভেদে আরো কিছু ঔষধ রয়েছে, যেমন ন্যাট্রাম কার্ব, অ্যান্টিম ক্রুড, ক্যালিকার্ব ইত্যাদি। আসুন আমরা এবার জানি এই ওষুধগুলোর পাশাপাশি যে ওষুধটি আপনি হোমিওপ্যাথিতে ব্যবহার করতে পারবেন সেটি হচ্ছে সোরেলিয়া 20। এই ওষুধটি সমপরিমাণ পানির সাথে রাতে ঘুমানোর আগে আক্রান্ত স্থানে ব্যবহার করতে হবে। এই ওষুধগুলির পাশাপাশি আপনাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং কিছু তথ্য মেনে চলতে হবে, যেমন চিনি বা মিষ্টি জাতীয় খাবার থেকে বিরত থাকবেন, প্রচুর পানি খাবেন, টক দই খাবেন,
সবুজ শাকসবজি খাবেন, রসুন হালকা সিদ্ধ করে খাওয়ার চেষ্টা করবেন এবং ভিটামিন সি বা সি জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, ইনশাল্লাহ আবার আরেকটি রোগ নিয়ে সরাসরি আপনাদের সাথে কথা হবে। স্কিন অথবা যে কোনো রোগ নিয়ে আমাদের কমেন্ট বক্সে আপনারা যে কোনো তথ্য জানতে আমাদেরকে লিখে জানান। আমরা ইনশাল্লাহ আপনাদের হোমিওপ্যাথি বিষয়ে যে কোনো তথ্য জানাতে সর্বোচ্চ চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।